এরা আপনার ঘটকালি করেন লাগবো না, আপনি আঙ্গুর হাতে চলন লাগবো। আঙ্গুর উস্তাদে নিয়ে যাবার কইছে। বাবা নেই ধরুন। টাকায় আসিস কে? চল বাসায় যাই। ছেলেটা কিন্তু অনেক সুন্দর, তা প্রেম কর। ছোট লোকের বাচ্চাদের না, ছেড়ে দাও, ছেড়ে দাও, তুমি শিমুল খেয়ে ছেড়ে দাও, ছেড়ে দাও, তুমি শিমুল খেয়ে চল আমার সাথে। আঙ্গারে দুই চারজনে পুরা এলাকা এই জুতার মালা পরায় ঘোরা। বলছি তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো? রাঙ্গা চুর আছে না, আমার ছাগল চুরি করছিল, মাতবরের কাছে ছাগল চুরি বিষয়টা দিয়ে আইলাম। যা তুই শিমুলের মতো ওই পোড়া পাড়ে চলে যা। না না, তারপরে তো তোর রিক্সা তুলে নিলাম। তাড়াতাড়ি চল। এই সাইফুল, তুই যে ছাগল বান্ধা আছিল, ছাগলটা গেল কই? তাহলে কি ছাগলটা চুরে নিছে? গেল কই? এই সাইফুল, সাইফুল, আমার ছাগলটা নিল কেউ? আমার মনের দুঃখটা কেউ বুঝলো না। বয়স হইতে হইতে পচি বাবা হলো বিয়ে করে না, খালি কামের কথাই তো। ঘাস কাটে নিয়া মাছ পাইরে নিয়া এত কাম আমি আর করা হাম না, আমি যাবো টাকা। বই আস ছাগল বান্ধা আছিল, ছাগলটা তো দেখতাছি না। ছাগলটা কি চুরে নিল? এখন তুলার থেকে সন্ধ্যা হয়ে গেছে গা, ছাগল তো দেখতাছি না। আমি তো বাবা তেজিনি, তাহলে আলা খুঁজ কর, অবশ্যই কোনো চুরে নিছে। ছাগল নাই কেন? দেখতাছি 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 দেখ, একটু খুঁজে দে। হই দেখতাছি আমি দেখি। দেখ দেখ ছাগলটা দেখ। ওই রাঙ্গা, আউ কি করিস? আমি রাঙ্গা ছাগল রেডি রাঙ্গরে। এই দাদা তুই
হাতে বসি ভিতরে বসে ছাগল পেছনে আইলো ছাগল নিয়ে মেলা দিছ ছাগল রাত থেকে আইলো ছাগল যাইতেছি এই ছাগল এটা কাকর মুছ ছুটে গেছে দি ভাই আমি চুরি করি করস না এখন নিয়ে বাঁধতে তুমি সহালে না তোর কাছে বিচার দিব বলেন বাবা তাই বলেন ওই আজকে বাঁধতে তোর নামে শিক্ষা দিয়ে কাজ করে উঠ আসমা আসমা কই গেলা পান নিয়ে আও তো আসতেছি দাঁড়ান। কি ব্যাপার আজকে এত বরবাদের মতো সাজা কই যাইতাছেন? আরে তোমার যার কথা সেই বয়স কি আর আমার আছে? অনেকদিন নয় উত্তরবঙ্গে ক্ষেত দেখতে যাই না, তাই আজকে সময় পাইছি উত্তরবঙ্গে ক্ষেতটা দেখে আসি। আর পরি আসলে পরি একটু দেখে রাখো তুমি। ওটা নিয়ে আপনি টেনশন করার লাগে না, আমি দেখে রাখবো। আচ্ছা ঠিক আছে। আই ভোলা ভোলা কই গেলি রে? ভোলা আইতাছি রে, তাড়াতাড়ি আইতাছি। চল কি করবেন? উত্তরবঙ্গে ক্ষেত দেখতে যাবো, চল আমার সঙ্গে। আয় তাড়াতাড়ি। চলেন ভাই। কিরে বলা ক্যাপ খোলা তুই ভালো মতন দেখতেছ, খালি কাজে ফাঁকি দিস না। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তা কি খবর মফিজ মিয়া? আমার বাড়ির দিক ওই রাঙ্গাচুর আছে না, আমার ছাগল চুরি করছে, এর বিচারের জন্য আমার কাছে আসছি মাত্র সাহেব। এই বিচারটা করে দেন লাগবে। ঠিক আছে, তুমি আগামীকাল লোকজন নিয়ে আমার বাড়িতে আইসো, এর একটা সুব্যবস্থা করে দিবনি। আমি এখন যাই, বিচারটা ঠিক মতো করে দিন। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও। ঠিক আছে, আসসালামু আই আলাইকুম। বলা হয়। ওয়ালাইকুম আসসালাম। ওরের কথাই রাম শোনাতো সীতাকে দিল নির্বাসন শপথ করে। ওরে কথাই রাম শোনাতো সীতাকে দিল নির্বাসন শপথ করে। তারা ছিল মহামানব
কঠোর মহামানব ছিল তারা তুই তো ক্ষুদ্র মহামানব ছিল তারা তুই তো ক্ষুদ্র মহামানব ছিল তারা তুই তো ক্ষুদ্র ওয়ালাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। বাবাজি এত সাত সকালে কই যাইতাস? ও না চাচা, ওই রাঙ্গা চোর আছে না, আমার ছাগল চুরি করছিল, মাতবরের কাছে ছাগল চুরি বিষয়টা দিয়ে আইলাম। ও আচ্ছা আচ্ছা। তবে বাবাজি বলতে চাইছিলাম কি, দেশের পরিস্থিতি বেশি একটা ভালো না। তবে তুমি একটু সাবধানে থাকো, সাবধানে থাকলে তোমার কোনো ক্ষয়ক্ষতি হবে না। ঠিক আছে চাচা, আসি তাহলে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বুলা ও লোকজন সবাই আসছে, আমি না খেতে পাই আছে। তাহলে চল। কি মেম্বার সাহেব, তাড়াতাড়ি মাদ্রাসা ডাক দেন, আর ব্যবস্থা করেন। আমরা শাড়ির বিচারটা দিয়ে হাইরে যাবো কত কাজ ধরে বই আছি, আমার কাম কাজ নাই। আরে বাবু এলা ধৈর্য ধরো গো বিজমিয়া, তুমি মাতবর সাহেবের পালা কইরা কও নাই? সকাল থেকে প্রতি বাড়ি বাড়ি যায় সবারই বলে আইছি, এবং মাদ্রাসারা 2-3 বার বলছি। আপনারা যায় ঠিক সময় আমি যাই পৌঁছি। এলা নেলা অপেক্ষা করেন, অল্প কিছু মনের মধ্যেই মাতবর সবাই আয় পড়বো। এলা ধৈর্য ধরেন। ডাক দেন, মাদ্রাসা ডাক দেন। মেম্বার সাহেব ফোন দেনছে মাদ্রাসারে, আমি তো বলছি একটা ফোন দেন। আমিও মাতবর সাহেবের আইবার সময় ফোন করছি, মাতবর সাহেবের কইলো যে মেম্বার সাহেব আপনি যান, আমি একটু পরে আইতাছি। আপনি আরেকটু বেলা ফোন দেন। আচ্ছা, বিষয়টা আমি দেখতাছি। অধৈর্য হয়ে গেছে গা। আপনারা একটু বেলাতে 2 মিনিট বেলা ধৈর্য ধরেন। এই যে বই আছি, এর বিচার ডাইকে আর পুরোভাবে বিচার করব না। ফাইল তুমি শুরু করতে গা। হ্যাঁ, আমরা কি মা করি করি। মাপ করে আমরা বই আছি। এটা বিচার করতে না, চুক্তি হলো। কিস্ত্রি মামা সামনে দাম নাই না। হ্যাঁ, বলি মেরে বই আমাদের বৃষ্টির দিন ফাইল তুমি শুরু করতে। কিছু কর না আপনারা। থামো থামো, মাতবর সাহেব আয়া বসে। আসসালামু আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন বসেন। সবাই তো উপস্থিত আছেন, এখন তো বিচার কাজ শুরু করা যায়, কি বলেন মেম্বার সাহেব? মাতবর সাহেব আর দেরি না কইরা বিচার কাজ শুরু করেন। তাহলে মফিজ মিয়া, তোমার কি অভিযোগ বলো দেখি। সেদিন ওই রাঙ্গা চোর যে ছাগল চুরি করছে, এর জন্য আপনি সকলকে ডাকছি। তাহলে আপনারা তো সবাই শুনলেন মফিজ মিয়ার কথা, কথা কি ঠিক আছে? কি আঙ্গা, তোমার কোনো কথা আছে? এই বলা, ওর হাতের বান্ধার নাকে খুলে দে, ওটা আমি দেখতাছি। এনাঙ্গা, তোমার কথা থাকলে কও, গ্রামবাসী সকলে আছে, মেম্বার সব কি কর, না ঠিক ওরা তো দুটো কথা থাকতে পারে। কও আঙ্গা, তোমার কি অভিযোগ? মাতবর সাহেব, আমি ভুল করছি মাতবর সাহেব, আমি আর কোনোদিন চুরি করতাম না মাতবর সাহেব। এবারের মতো আমার মাফ করে দেন। আমার অভাবের তাড়নায় ক্ষুধার জ্বালায় আমি চুরি করতে গেছি মাতবর সাহেব, আমি আর চুরি করতাম না, আমার মাফ করে দেন মাতবর সাহেব। আমি আর কোনোদিন চুরি করতাম না। আরে না রে না, আপনারা চুপ থাকেন। নাঙ্গা তো কইতাছে জীবন আর চুরি করবো না। ঠিকই আছে, তার একটা সুযোগ দেওয়ার দরকার। সুযোগ দেওয়া দরকার, গ্রামের মানুষ দেখছেন কিভাবে খেপে আছে। ঠিকই আছে, আমি অত মানুষ শুরু হইলেও কিন্তু মানুষ বলছে পেটের তাড়নায় চুরি করছে মাতবর সাহেব। এটা সুযোগ দেওয়ার দরকার না, আমরা একটা কাজ করি, এরে জনগণের মধ্যে জুতার মালা দিয়া ওরে গ্রাম থেকে বাইর করে দিই। ও যদি ভালো হইয়া
কোনোদিন আমাদের গ্রামে আসতে পারে, আসবো, আর নাইলে গেল। ঠিক আছে, ঠিক আছে। আমাদের পাড়ার জনগণ সুখে শান্তিতে ঘুমাইতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি সকলের মাঝে এই বিষয়টা অ্যানাউন্স করে দিচ্ছি। শোনেন গ্রামের 10 জন, আমি আর মেম্বার সাহেব পরামর্শ করলাম, যেহেতু আঙ্গা এর আগেও অনেকবার চুরি করছে, তারে বিশেষভাবে বলা হয়েছে সে যাতে আর চুরি না করে, কিন্তু সে আমাদের কথা রাখে নাই। মফিজ মিয়ার ছাগল চুরি করছে। শেষবারের মতো মেম্বার সাহেব একটা ডিসিশন নিল, আমি সহ তারে জুতার মালা গলার দিয়া এই গ্রাম থেকে ছাড়াই দিব। না মেম্বার সাহেব, আমার মাফ করে দেন, আমি আর কোনো কিছু করতাম না, আমি ভুল করছি, আমি আর চুরি করবো না। মেম্বার সাহেব আবার এইবার মতো মাফ করে দেন মেম্বার সাহেব, আমি আর কোনো দিন এরকম ভুল করবো না মেম্বার সাহেব, আমার মাফ করে দেন। এখানে আমার কোনো এখতিয়ার নাই, আমার মাফ করে দেন, আমি আর কোনোদিন এরকম ভুল করবো না। আমাদের 10 জন যেটা করছে ওটার মধ্যে আমারও থাকতে হয়। তোমারে বহু ওয়ার্নিং দেওয়া হয়েছে, তুমি তোমারটাই মানো নাই। মুরগি চুরি করছো, হাঁস চুরি করছো, কবুতর চুরি করছো, আজকে শেষ পর্যন্ত তুমি ছাগল চুরি করছো। 2 দিন পরে যে গরু চুরি করবে না, এর কোনো বিশ্বাস আছে? এই বলা জুতার মালাটা নিয়া রাখে এনে। মেম্বার সাহেব, কোন মাদ্রাস? যেহেতু আপনার জনগণের প্রতিনিধি, আমি এই গ্রামের মাতবর, জুতার মালাটা তো আপনারই পরান লাগে। না গো না, আমি পড়াম, আমি কই শুন, আপনারা 10 জন আছেন, আপনারা খুশি হয়েছেন তো? আর মহিষ ভাই কি কও? আপনারা 10 জনের যে সিদ্ধান্ত নেবেন এতে আমি খুশি। গান আমি একটা কথা কওয়ার চাই, তোমার পোলাডারে দিয়া জুতার মালাটা পরাইয়া ওরে গ্রাম ছাড়া করে দাও। আপনারা কি কর? সাইবল, জুতার মালাটা পরাই দাও। আঙ্গারে 2-4 জনে পুরা এলাকা এই জুতার মালা পরায় ঘোরা। আপনারা বিচারে খুশি তো? আমার একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে, আঙ্গার মতো এই ধরনের অপরাধ যেন কেউ না করে, তাহলে আঙ্গার চেয়েও বিচার ভয়াবহ হবে। সালিশ আজকের মতো শেষ করি মেম্বার সাহেব, কি বলেন? হ্যাঁ ঠিক আছে। আমরা গণ্যমান্য 10 জন অনেক অপেক্ষা করলেন, আমি দেরিতে আসার কারণে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আর আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো সালিশে এখানে মন্তব্য করা হলো। আসসালামু আলাইকুম। আজ সামান্য একটা ছাগল চুরি করার দায় আমাকে তার এলাকা থেকে বিতাড়িত করে দিলে আমাকে, ঠিক আছে আমিও দেখে নিব। তুই মেম্বার আর মাতাব্বর কি করতে পারি আমি তোদেরকে, আমি জন্মের শিক্ষা দিয়ে দেবো, তোদেরকে আমি জন্মের শিক্ষা দিয়ে দেবো।
এই যে আদরি সুন্দরী মানবী, কোথায় যাওয়া হচ্ছে? সারাদিন টই টই করে ঘুরলে হবে? বাসার কিছু কাজ কাম আছে। আর তোমার ভাই যে আমাকে গালিগালাজ করে, তার কি হবে? আরে ভাবি, তেমন কিছু না। আমার বান্ধবীর বাবার একটু অসুস্থ তো, তাই দেখতে যাচ্ছি। এখনই চলে আসবো। আচ্ছা ঠিক আছে, যাও। তুমি যখন বললা তোমার বান্ধবীর বাবার অসুস্থ, তাহলে যাও, তোমার ভাইয়া আসার আগেই ফিরে এসো। ভাইয়ারে বইলো, হ্যাঁ? সখী, তোর কেমন লাগলো গ্রাম ঘুরে? সত্যি ভালোই তো লাগতেছে। সখী, দাঁড়া দাঁড়া দাঁড়া, না নেই না। আরে নেই, কিছু নেই। মা শরীর দেখ এটা কত সুন্দর লাগতেছে, এটা নেই। না নিমু না। আচ্ছা ঠিক আছে, চল। শিমুল ভাই নে? ও শিমুল ভাই, শিমুল ভাই, ও শিমুল ভাই, শিমুল ভাই। আরে ভোলা, এখানে মন করে তুমি হারে আসো কে? আর কইস না রে, তোমার এবার কি হইল? আমি যে কখন কি করি না করি, কই যাই না যাই, আমার কোনো কিছুই মনে থাকে না। যে কারবারটা তোমার কি হয়েছে আমি কি ভাই কম? তুমি তো ভালো জানো। পেশাল বাদ দাদি বল তোমার পান্ডে ভাই দিছে। দেখছস বলা, দাদি যে আমারে পান আনতে কইছে, আমার এই কথাটাও মনে নাই। চলো বাজারে যাই, পান্ডা কিনে নিয়ে বাড়ি যাই। চল বাজারে যাই, দাদির জন্য পান্ডা নিয়ে আসি। তাই চলো। দাদি আমারে শেষ জানিস সখী, আমি আমার ভাবিরে কি বলে আসছি? কি বলে আইছো? বলছি তোর বাবা অসুস্থ, এই কথা বলে আমি চলে আসছি। তাই মিথ্যে কথা বলছো? হ্যাঁ, গ্রাম ঘুরার লেগা? হরে, তাছাড়া আমার ভালো লাগে না জানো। জানি না তোর কেমন লাগতেছে? ওই ভালো। ও শিমুল ভাই, না তো চলে গেছে, চলো আমরা যাই। ভোলা, কও মায়াটা কেডা রে? পাড়া ওদিক নজর দিও না, ওরা মাত ভরে বোন পরি। হাত ধরে বেন পরি? হ্যাঁ আসলে রে, সে আসলেই পরি। যেমন তার রূপ, তেমন তার গঠন, দেখলেই যেন পরানটা জোড়াই যায়। যদি তুমি নিয়ে থাকো, ওদিকে চোখ দিও না, হাত পাও ভাঙ্গে মাত ভরে কোর কাটে ফেলাই দিই। তাই না? চলো জায়গা আমরা। আচ্ছা চল। কি হলো, দিকে তাকায় আছিস কে? চল বাসায় যাই। ছেলেটা কিন্তু অনেক সুন্দর, তা প্রেম কর। সালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। রাঙামি আছে, কেমন আছো? জি ভাই, যেমন দোয়া করছেন তেমনটাই আছি। তাই এতদিন কই আসিলা? বড় ভাই, সামান্য একটা ছাগল চুরির দায়ে এই আমার আপনার এলাকা থেকে বিতাড়িত করে বাইর করে দিছেন, ভুলি নাই বড় ভাই। আচ্ছা, আর কোনো চিন্তা করো না। এই বড় ভাই যখন আছে, তাহলে তুমি আমার উপর ভরসা করতে পারো। তো বড় ভাই, নতুন চেলা দেখতেছি, ভুলে গেছেন ছোট ভাইরে নাকি? লাগতেছে না? তুমি এটা কি বললা? তোমাকেও লাগবে। আসো, আজ থেকে আমরা এই চারজন এলাকায় রাজত্ব করব। বড় ভাই, এই আশীর্বাদটুকু নেওয়ার জন্য আমি আপনার কাছে যাইতেছি। বড় ভাই চলেন, আমার এলাকাটা একটু ঘুরে ঘুরে দেখান, অনেক দিন দেখি না ভাই। আরে এই নিয়তেই তো আমরা তিনজন বেরোইছি।
চলো আর চিন্তা করো না। চলো 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 চলেন। চলো। আগে আসলে 3টা উঠ, এখন তো 4টা উঠ। আগে আসলে খুঁজ দেয়, আগে তো ছাগল চুরি করছে, এখন তো সালারা গরু চুরি করবো। এলাকা 25টা বাজাবো আগে পাড়ায়। এই পাখি, তোর গ্রাম ঘুরে কেমন লাগতেছে রে? পরি খুব তো ভালোই লাগতেছে। আমারও অনেক ভালো লাগতেছে। তোকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে। তোমাকেও তো। সত্যি? সত্যি। চলো, তাই? অনেক বেলা হয়েছে, বাসায় যাবো, চলো। তাহলে চল বাসায় যাই। হ্যাঁ আচ্ছা। নাসির, কি বড় ভাই? ওই মায়া ডাকার আরে, ওই মায়েরা আমি চিনি বড় ভাই। ওই মায়েরা ওই উত্তর পাড়া করিম মাদবরের বোন, নাম হচ্ছে পরি। এরকম টুনটুনি পাখির মতো এই বন জঙ্গলে ডানা জাপটায় ঘুরে বেড়াবো আমার খুব মনে ধরছে। নাসির, জি বড় ভাই। পরি হোক আর যাই হোক, ওই মায়াডার আমি চাই। ঠিক আছে বড় ভাই, ওই এক পরি কেন, আমি 10টা পরি আপনার জন্য হাজির করবো প্রয়োজনে। ঠিক আছে, আমি তাহলে নিশ্চিন্তে থাকলাম। এবার চল সবাই। চলেন বড় ভাই। এই পাখি, এই পাখি, এই পাখি, দাঁড়া 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 দাঁড়া। পাখি কই গেছিলি? কলজিতে পানি আনতে। ও পানি আনতে গেছিলি না? আচ্ছা, তোরে যে আমি কত ভালোবাসি তুই তো বুঝাস না। তাই? কতটুকু ভালোবাসা? এই তুই মেলা ভালোবাসি, লবণের মতো ভালোবাসি তোরা আমি। যেন চেহারা তার নাম পেহারা। নিজের আয়নায় একবার নিজের শরীরটা দেখছো? এর কথা বলি, তোরা তো ভালোবাসি জানস। ঠিক আছে, আমার যদি তুমি ভালোবাসো তাহলে একটা গান শোনাও। গান শুনবা? ওরা আমার ময়না শোনা। হ্যাঁ, পেটের মেয়ে জুস্তায় আমায় কথা দিয়েছে, হাসি হাসি বলে জুস্তা মুইতে ভিজাইছে, জুস্তা মুইতে ভিজাইছে, আমি বন্দি কারাগারে। ও টুনির মা, তোমার টুনি কথা শুনে না, যাতে শুনে ডেডিং মারে, আমায় চিনে না। ও আমি হয়েছে হয়েছে, আর আমি গান শুনতে চাই না। তুমি না মানে কি কথা বললি? তুই না গান কথা বললি? যে তোমার কণ্ঠ, যে তোমার গানের সুর, তোমার গান তো করতে হবে শোনা, আমি কেমনে শুনবো? কোন শালা রে আমার বউয়ের লগে কথা কয়? বুলা, তুই আগে উনি আসিস কে? তোর কাছে তুই যা। এরে শালা, আমি আইমু না মানে আমার বউয়ের লগে গোপনে গোপনে পীড়িত করস, তোরা আমি পুরুষ নির্যাতনের মামলায় জেল খাটামু। এ গুঙ্গা শালা, ওর বিয়ে আমি করব। তুই বুলা দে, বমলে না মুগা। তুই বুলা দে, বুলা দে, বুলা দে। হ্যাঁ,
যার জন্য যাবে জাতি করতে তাই কই পাশে তো নাই রে পুরো সারা তুই পাইলে না ধরতে পারলাম না আরে গো দই কই গেল ধর যাই যা দাঁড়াও পরি, আমি তোমার একটা কথা বলতেছি। কি বলো? আমি তোমার ভালোবাসা ফেলেছি পরি, সত্যি? সত্যি কইতেছি। আমি তোমারে আমার মন প্রাণ উজাড় করে ভালোবাসা ফেলেছি। আমিও তোমাকে যেদিন দেখছি ওই দিন আমারও তোমারে ভালো লাগছে। সত্যি? তুমি আমাকে তো কখনো ভুলে যাবে না? সত্যি বলছি, আমি তোমাকে কখনো ভুলে যাব না। সত্যি বলতেছো? সত্যি বলছি। আচ্ছা পরি, তাহলে তুমি আমার কথা দাও, তুমি আমার কখনো ভুলে যাবে না? কথা দিলাম আমি তোমারে কখনো ভুলে যাব না। সত্যি কইতেছো তো? সত্যি বলছি। তাহলে তুমি আমার কথা দাও, কালকে ওই গাছটা নিচে আমার সঙ্গে দেখা করতে আইবা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি যাই, ভাইয়া আবার বকা দিবে দেরি করে গেলে। আর একটু থাকো না। মন তো চাই থাকতে, কিন্তু কি আর করবো বলো। তাহলে আমি আজকে যাই। আচ্ছা, তাহলে আমি কিন্তু কালকে তোমার জন্য ওই গাছটা নিচে অপেক্ষা করব। আচ্ছা ঠিক আছে। তুমি কিন্তু তাড়াতাড়ি এসে পড়ো। দাঁড়াও পড়ে, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো? সেদিন আমি তোমাকে প্রথম দেখাতেই আমার মন পাগল হয়ে গেছে। সেদিন থেকে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। শয়তান, রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলেই গায়ে ঢলে পড়তে ইচ্ছা করে, তাই না? চুপ করো, আস্তে কথা বলো। আস্তে কথা বলবো মানে? তুমি জানো আমি কে? আমি জানি বলে আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার পথ ছাড়ো, আমি চলে যাব। এত বড় অপমান, এর অপমানের বদলা আমি নেবই। বড় ভাই, সামান্য একটা পুষ্কি মেয়ে আপনার অপমান করে গেল, তা আপনি নীরবে সহ্য করলেন? নাসির, তুই একটু ধৈর্য ধর। ওই মাতবরের বনের বীজ দাঁত যে কিভাবে ভাঙতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। এখন এখান থেকে গিয়ে তাড়াতাড়ি ওই রাঙা এবং আনিসকে খবর দিবি। চল এবার। চলুন বড় ভাই। না আজকে শালা বইয়ে যে শর্ত দিল, ওরা কি আমার বাদি দেওয়ার নাগে নাহি? আজ যদি ছায়া বুলাজের কাবার বাদনি না দেওয়ার পাই, আমারে ধরে শেষিব, এরা আমারে তো বাদ পিউট করে দিব না। কি যে করি, শালা পহড়া একটা টেয়া পয়সাও নাই, কি যে করি। গড়ক দাদা না ওরা? হ্যাঁ
তা তুমি কই যাইতেছ? আমি ওইবার একটু গটকালি করবার যাইতাছি। গটকালি করে যাইতেছ? হ্যাঁ। তুমি তো সম্বন্ধ খালি মাইসের দিয়ে করাই দাও, আমার তো বিয়েটা করাই দিল না রে। তোর গটকালি করার জন্য সেদিন কইলাম না তোরে। কি কইলা? হ্যাঁ, এবার কি আর গটকালি করন যা? এবার কথা তুমি আমার ওই যে পাখিরে দিয়ে না হ্যাঁ। বিয়ের আরেকটা দিবা। পাখিরে দিয়ে? ও পাখিরে দিয়ে। এটা কোনো ব্যবহার হইলো? পাখিরে তো খুব ভালোবাসি। আরে খোদা, পাখিরে দিয়ে করাবার গেলে ঝামেলা আছে। কি ঝামেলা তুমি কও? এ ঝামেলা বলতে বুঝাস না, কদিন ধরে আমার দিনকাল খুব খারাপ গেতাছে। আজ তোর নানি কি হচ্ছে, ওই যে বাচ্চা আইবার শুম আমারে যে অমানব দস্ত করলো রে ভাই। আজ যদি ছায়া বুলাউসের কাপড় না নিয়ে যাওয়ার পাই, তাহলে আমার বাচ্চি তুলবো না, আমার ধরে শেষি। দাদা তুমি চিন্তা করো না, আমাদের টিয়া আছে। আছে এই না তুমি টিয়া, এদেরকে 300 টাকা আছে। আচ্ছা তাহলে শোনো, তুমি তো আমার বিয়েটা কিন্তু করাই দিবা। আর তোর চিন্তা করে নাকবো কবে কবে? কবে না, আমি তোর খবর দিয়ে নিয়ে আইমু। আমি যাইতাছি পাহাড়ি করে বাচ্চি। আচ্ছা তাহলে যাও তাহলে। তোরা যখন পাইলাম কাছে, এটা নিয়ে আর চিন্তা করিস না কোনো সারা। যা, কোনো চিন্তা নাই। দাদা তাহলে করে দিও। করাই দিব মানে কি? দাদা তাহলে যাই দিলে। আচ্ছা তুই যা, তাড়াতাড়ি ব্যবস্থা করো। আচ্ছা 2 দিনের মধ্যে তোর ব্যবস্থা আমি করে কিন্তু দেব। কইলেই যাচ্ছে না। আচ্ছা ঠিকই আছে। দেখা আছে শালা, শালা বলে বিয়ে করবো। এরে শালা, তোরে আমি বিয়ে হারামু, এ তোর গাছটাও আমি খালি টেহা খামু। আচ্ছা পরি, তোমার ভাই যদি আমাদের ভালোবাসার সম্পর্ক না মাইনে নেয়, তাহলে তুমি যেখানে নিয়ে যাবে আমি ওখানে চলে যাব। সত্যি কইতেছি? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। সত্যি? সত্যি বলছি। আমিও যে তোমার সাথে থাকতে পারবো না। আমিও না। তাহলে এই সমাজ সংসার সবকিছু ত্যাগ কইরা তুমি আর আমি অনেক দূরে চলে যাবো, সেখানে তুমি আর আমি ছোট্ট একটা ঘর বাঁধবো। তুমি আমার সঙ্গে যাইবা? হ্যাঁ যাব। সত্যি কইতেছো? সত্যি বলছি। এরে বলা দাঁড়ালি কে? মাদ্রাসা কি জান তো ডাঙ্গরে পরিয়া হয় না। কই? ও আমাদের পরিহিত। বলা কোন? কিছু বলার দরকার নেই, চল বাসায় যাই, তারপরে ব্যবস্থা নেব। হ্যাঁ চলো। আসসালামু আলাইকুম ঘটক সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কই যাইতেছেন ঘটক সাহেব? আমি যাইতাছি উত্তরপাড়া মাতবরে বোনের একটা বিয়ের সম্বন্ধ নিয়ে। বাবাজি তুমি কই যাইতাছ? আমি যাইতেছি বন্ধে। বন্ধ আবার কি জন্য যাও? একটু গরুর জন্য যাইতেছি। হ্যাঁ আচ্ছা যাও, তাহলে তুমি যাও। ওয়ালাইকুম ঘটক সাহেব। ওয়ালাইকুম সালাম। তুই সারাদিন কোথায় ছিলি? ভাইয়া আমি একটু পাখিদের বাড়িতে গেছিলাম, পাখির বাবার অনেক জ্বর, তাই একটু দেখতে গেছিলাম। পাখির বাবা তো আমার সাথে সারাদিন সালিশ দরবারে এসেছিল। কখন জ্বর আসলো? সত্যি করে ক, কই আসিলি? না মানে না মানে না মানে আসমা, আসমা, কি হয়েছে? এত টাকাটাকি করতেছেন কেন? আমার বোনটা কই যায় না, যা তুমি খোঁজ রাখো না? আপনি আজটা করতে পারলেন? আপনি আমাদের ওই ছোট বোনটিকে এইভাবে মারতে পারলেন? বেশ করছি। ওই কি করছে জানো?
কি করছে? ওই পাড়া মহল্লায় ঘুরে বেড়ায় অন্য পূর্বপুরুষের সাথে প্রেম মিলে খেলা করতেছে। আজ থেকে ওর বাড়ির বাইরে যাওয়া বন্ধ। তোমারে দেখে রাখবা, কথাটা যেন মনে থাকে। আমি গোটা করে খবর দিছি, 2 দিনের মধ্যে ওর বিয়ে দিব আমি। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, বালা কইরা ঘর বানায়া কদিন থাকবো আর, হায়রে কদিন থাকবো আর, আয়না দিয়া ছায়া দেখি, আয়না দিয়া ছায়া দেখি, আপনি চুলা আমার লোকে বলে ও বলে রে। এই সফি বড় ভাই দেখ তো এটা কেডা যায়। আরে বড় ভাই ওটা গড়ক সাপ না? কি গড়ক? রাঙা জি বড় ভাই। নাসির সফি ওই গড়ক শালারে এখনই ধরে নিয়ে আয়। তারপরে ওরা আমি বুঝাই দিতেছি, যা যা তার ধরে নিয়ে আয়, ধরে নিয়ে আয়, যা তাদের ধরে নিয়ে আয়। ঘটক লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। আসসালামু আলাইকুম গড়ক সাহেব। ওয়ালাইকুম সালাম। আপনি কই যাইতাছেন? আমি বাবা জেলা পিনিকপুর গটকালি করবার যাইতাম। আপনি আর গটকালি করেন লাগবো না, আপনি আঙ্গুর হাতে চলন লাগবো। কে বাবা কে? আঙ্গুর উস্তাদে নিয়ে যাবার কইছে। কে বাবা? নেই ধরুন। আরে বাবা কামড়া আনলো রে। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। বড় ভাই ধরে নিয়ে আইছি। শিক্ষা দিয়ে দেন বড় বাবা ভাই। বাবা বাবা আমারে কে রে ধরে নিয়ে আইছো? আমি কি কোনো ভুল টুল করছি নাকি? না গড়ক সাহেব, আপনি কোনো ভুল করেননি। আমি আপনাকে ধরে নিয়ে আসছি এই জন্যেই, আমার একটা কাজ করে দিতে হবে। ওই উত্তর পাড়া মাতবরের বোন পরীর লগে আমার বিয়ে করাই দিবেন। এর জন্য আমি আপনাকে 10,000 টাকা দেব। এই নিন গড়ক সাহেব 5,000 টাকা, আর বাকি কাজ শেষ করার পরে আরো আপনাকে 5,000 টাকা আমি দেব। মনে থাকবে কথাটা? ও আচ্ছা এই কথা রে কইলে বাবা যে আমি তো পাড়ায় বললাম তোমার অনু। আচ্ছা ঠিক আছে, তাহলে মনে থাকবে? মনে থাকবো খালি। এই রাঙা শফিক নাসির গড়ক সাহেবকে সসম্মানে বাড়ি পৌঁছায় দে। যা। আচ্ছা হ্যাঁ চলেন। এই লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। এরে বলা দাদা ক্যাত খোলা কি খোঁজ খবর নেস? ইয়ার করে তো খুশ খবর নেই। তোর নামে হরহ অভিযোগ, আমি কি করলাম আবার? তুই যায় কামে ফাঁকি দেস। জি শালা কয় না ওই শালা নিয়ে আমি আর কাম করবো না। ওই শালাই তোর নিয়ে বেরি চাই, কিন্তু তোরে তো আমি সারা হাই না রে। আমি তো বিশ্বাসী। নে নে মাথা চুল গুলা তুল। হ্যাঁ ব্যক্তি পাচ্ছি আর তুলবো কয় না। তোর বয়স কি কম হয়েছে রে? আসসালামু আলাইকুম মাতাব্বর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তা গড়ক সাহেব যে বলে অনেকদিন পরে দেখা পাইলাম। বলা ও দাদা গড়ক সাহেব নাকি একটা চেয়ার নিয়ে। আচ্ছা যাবেন না বলবেন? আসি আহেন। বল। আচ্ছা বসতাছি। গড়ক জি বলেন। অনেকদিন আগে তোমার খবর দিলাম, তুমি দেখা করতে করতে করলা এই কতদিন পরে। নানান রকম ঝামেলায় থাই মাতাব্বর সাহেব। তা আপনি যখন খবর দিছেন এই খবর পাই আমি ছুটে আইছি। তা কি জন্য খবর পাঠাইছেন? খবর দিলাম আমার বিবাহযোগ্য একটা বোন আছে পরি, তার বিয়ের জন্য একটা ভালো পাত্রের সন্ধান চাই। ও ছেলের কথা কইলেন? ছেলে আমার কাছে আছে, দেখতে শুনতে বাসালাম বেশ। তা ছেলে বংশ পরিচয় কেমন? ওই বেড়াতলি গায়ে, বংশ পরিচয় হলো শেখ বংশ। ছেলে মাশাআল্লাহ দেখতে অনেক ভালো। তা ছেলের বাপের নাম কি, ছেলের নাম কি? ছেলের বাবার নাম সমীর উদ্দিন, আর ছেলের নাম হলো লাল মিয়া। লাল মিয়া? আবার নাল মেয়ে চুলে গুলো আবার আছে। না না উসুর না, বালা বংশের ছেলে। তাই কইলাম। ও লাল মিয়া। ছেলে
মোটামুটি ভালো আছে, আমি তারে চিনি। তাহলে আগামী শুক্রবার নামাজ পড়ে আমাদের বাড়িতে আসতে বলো, ওই দিনে আমি বিয়ের কাজ ফাইনাল করব। আলহামদুলিল্লাহ মাতাব্বর সাহেব, তাহলে আমি আজকে একটু উঠি। আমাদের তো খানা দানার না ব্যবস্থা না, করি। এসবের কোনো দরকার নাই। আমার আবার আরেকবারই একটা ছেলে দেখবার দার না। তাহলে আমাদের তো কিছু চা পান রাস্তা আমাদের খাই নি। আচ্ছা, এসবের কি দরকার ছিল? ভাই ভঙ্গিমি করো না। আচ্ছা, আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চল বলা চলে। শিমুল ভাই, শিমুল ভাই। আরে ভোলা তুই? আমি, তুমি এনুকে বই আসো। আমি কে বলে আইলাম? কই থেকে আইলি? আসি তোমার মধ্যে। ওইদিকে ওই পরিয়া ভরে মাদ্রাসা আটকে রাখছে গলার মধ্যে। তুই কি কইতাছস? হ্যাঁ। আটকাই রাখছে? হ্যাঁ। কে? তোমার সাথে প্রেম করে দেয় কে? প্রেম কি ভালোবাসা কি অপরাধ? তা তো আমি কহাম না। পরিয়া ভা আমার কই দিছে তোমার এনে পালাই যাবো গা। তুই সত্যি কইতাছস বলা? হ্যাঁ, পরিয়া ভা পালাই দিছে। কালকে সকাল ভোরে আমার যাইতে কইছে। হ্যাঁ, সকাল ভোরে। আচ্ছা ভোলা, তুই কি আমার পরির সঙ্গে এখন একটু দেখা করে দিতে পারবি? এখন আমি পাম না, আমাকে যাই মাদ্রাসা খুললে পরে আমারে বাইরে ভূত বানাবো। আমি যাই। আরে ভোলা, না আমি যাই, আমার কাজ আছে। আরে শোন, আমি তাড়াতাড়ি বাড়িতে যাই। কালকে ভোরে আবার পরি আর আমি এই গ্রাম ছেড়ে পলাই যাবো। টপি, বড় ভাই রাঙ্গা, জি বড় ভাই। অনেকদিন হয়ে গেল পরীর কোনো খোঁজ খবর পাইতাছি না। তোরা কোনো খবর জানোস নাকি? বড় ভাই, আপনি বড় ভাই বিদায় কিছু কবার পাইতেছি না বড় ভাই, কিন্তু বিষয়টা আমার দেখার আছে। কি হয়েছে রে নাসির? বড় ভাই, আপনারা এদিকে বসে আছেন, ওইদিকে শিমুল পরীকে নিয়ে ভাইগে যাইতাছে গা। কি ওই ছোট লোকের বাচ্চার এত বড় সাহস? শফিক, বড় ভাই, তুই ছুরিগুলা ধার দে। বড় ভাই, এই ব্যাপারে আপনি টেনশন করেন না, সবকিছু আমার ধার দেওয়াই আছে, রেডি করা আছে। রাঙা, জি বড় ভাই। কি খবর? বড় ভাই, মেশিন লোড করা বড় ভাই, আপনি এই ব্যাপারটা আমার উপরে ছাইড়ে দেন। তাহলে আর দেরি করে কোনো লাভ নেই। চল, আজ আমি তার জীবনের লীলা শেষ করে দেব। ওই ছোট লোকের বাচ্চাকে বুঝিয়ে দেব পরীর সাথে প্রেম করার কত মজা। চলো আমার সাথে, তাড়াতাড়ি চল। চলেন বড় ভাই, বিষয়টা আমি দেখব। চল চল। আসছো তাড়াতাড়ি চলে আসো। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস! আমার এলাকা থেকে আমার সামান দিয়ে আমার এই পোষা পাখি পরীকে তুই নিয়ে যাবি, আর আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় আঙ্গুল চুষমু? এখনো সময় আছে, আমার পরীকে তুই আমার হাতে তুলে দে, নইলে আমি তোর জীবনের লীলা এখানে আমি শেষ করে দেব। আমার জীবন থাকতে তোর মতো লাল শয়তানের কাছে আমার পরীকে জীবনেও তুলে দেব না। বুঝতে পারছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। এবার তাহলে আমার এই আঙ্গুলটাকে বাঁকা করতে হবে।
নাসির, শফিক, রাঙা, একে ধর। তারপর আমি ওই পরীর ব্যবস্থা করতেছি। ধর ওই ছোট লোকের বাচ্চাদের। না, ছেড়ে দাও তুমি শিমুলকে। ছেড়ে দাও তুমি শিমুলকে। চল আমার সাথে। না, আমি যাবো না, আমাকে ছেড়ে দাও আমাকে। এই মনে হয় মরে গেছে গাড়ি। চল চল আমরা পালাই এখান থেকে, তাড়াতাড়ি পালাই। থাকবে ছেড়ে দাও আমাকে বলছি। আই বলছি। ছেড়ে দাও বলছি। এখনো সময় আছে পরি, আমার কথায় তুই রাজি হয়ে যা। শয়তান, আমার প্রাণ থাকতে তোর মনের আশা কখনোই পূরণ হবে না। আমার এই মন শুধু শিমুলকেই চায়। ঠিক আছে, আমি তাহলে তোর মনের আশাই পূরণ করে দিচ্ছি। যা তুই শিমুলের মতো ওই পোড়ো পাড়ে চলে যা। না না, আসমা, কই গেলা? কি হয়েছে? আসমা, পরি তো কোথাও খুঁজে পাচ্ছি না। পরি কই? পরিরে তো আমি শিমুলের হাতে তুলে দিছি। কি বললাম? এত বড় সাহস তোমার? হ্যাঁ, ওরা দুজন দুজনকে ভালোবাসে, তার জন্য আমি ওর সুখের জন্য শিমুলের হাতে আমি তুলে দিছি। কাজটা ভালো করে নাই আসমা। ঠিক আছে, আমি এর ব্যবস্থা নিতে আসি। দাঁড়াও, দেশের মধ্যে যে চুরা কারবার চলতেছে তেমন আমরাও তো ঠিক থাকতে পারতাছি না। পকেটেও টাকা নাই, সামনে কুরবানি। তেমন একটা কিছু ব্যবস্থা করে নেবো। শুনো শেখমত আলী, জি স্যার, এই গাড়ি রাস্তা দিয়ে চলাচল করতেছে না, একটা গাড়ি আমরা ছাড়বো নাই। ওকে স্যার, এই গাড়ি আইবো আমাদের ধান্দা এটা করে নাও। একটা গাড়িও যাবার দিব না, দেখবো কেমনে গাড়ি যা। আজকে একটা গাড়িও ছাড়বো না হেকমত আলী। জি স্যার, কোনোভাবেই ছাড়া যাবো না। ওকে স্যার। পকেটে একটা টাকাও নাই। আপনি কুরবানি, আমার পকেটেও টাকা নাই। কিন্তু বইয়ের জন্য কোনো কিছু কেনাকাটা করা হাম না। আচ্ছা, মরাছেন থাকে হেকমত আলী। ওকে স্যার। গাড়ি টাড়ি তো দেখতাছি। ও স্যার, গাড়ি হেকমত আলী। জি স্যার, দেখো তো গাড়ি টাড়ি দেওয়া যায় কিনা। ওকে স্যার।
আমিও তো স্যার দেখতাছি না। হেকমত আলী, জি স্যার। ঠিকভাবে ডিউটি করো। আচ্ছা হেকমত আলী, জি স্যার। গাড়ি আইতাছে না? হ্যাঁ স্যার। এই বেটার দাঁড়া, গাড়ি লাইসেন্স আছে? স্যার এইগুলা গাড়ি তো লাইসেন্স লাগে না লাইসেন্স বের কর। স্যার আমি নতুন গাড়ি এলা নতুন গাড়ি এলা লাইসেন্স দে। লাইসেন্স তো নাই স্যার আমার লাইসেন্স থাকলো না কে? স্যার এইগুলা গাড়ি তো লাইসেন্স লাগে না লাইসেন্স লাগে না? না স্যার গাড়ি চালাও সরকারি, ওটা লাইসেন্স লাগে না? স্যার স্যার আমি গরিব মানুষ স্যার লাইসেন্স বের কর। স্যার আমার ছাড়ি দেন এই বেটা এত বেশি কথা কস। স্যার আমার গরিব মানুষ আমি স্যার এই বেটা তোর কাছে কি আছে? আমার কাছে স্যার এই বেটা বের কর। নাই স্যার আমার কাছে টাকা পয়সা নাই হেকমত আলী, জি স্যার। এই মোবাইলটা ধরো। স্যার আমি গরিব মানুষ স্যার স্যার গো গরিব মানুষ আমার সিগারেট খাও কি ভাই? স্যার আমি গরিব মানুষ স্যার হ্যাঁ? আমার বাইক না খাই থাকবো স্যার পাঁচ না খাই থাকবো, বাইরে একটা আড্ডি ভাঙি আইলি। এই বেটা টাকা দে, স্যার, আপনি কারো বড় করছেন। টাকা দে। স্যার স্যার নিয়েন না স্যার স্যার ছাইরে দেন আমারে আমি 500 টাকা সাইজা দিমু। হেকমত আলী, এটা রাখো। আমি 500 টাকা স্যার বাড়া আর কি আছে দেখো, সাইজা দিমু বেটা। এই বেটা লাইসেন্স বের কর। এই বেটা না নিয়েন না স্যার আমারে নিয়েন না স্যার দিব না? হেকমত আলী, আচ্ছা যা নিছে এটুকু চলবো। হ্যাঁ বেটা যা, নেক্সট টাইম আর লাইসেন্স ছাড়া গাড়ি চালাবি না বেটা। জি না স্যার আমি আর আইবো না স্যার ধর। হেকমত আলী, জি স্যার। এই কিছু বুঝলে? হ্যাঁ স্যার। ঠিক আছে না? জি স্যার। এইবার ঈদের খরচা চলবো। আচ্ছা। চলো হেকমত আলী। হেকমত আলী, জি স্যার। দাঁড়াও। আচ্ছা ঈদের সামনে জি স্যার। ভালো করে ডিউটি করবা। ওকে স্যার। আর কোনো গাড়ি ঢাড়ি আসলে জি স্যার। কঠোর ভাবে চেক করে নেবো। আচ্ছা। সামনে ঈদ, হ্যাঁ স্যার। অনেক টাকার দরকার। জি স্যার। বইয়ের জন্য মার্কেট করে নাও না হেকমত আলী, হ্যাঁ স্যার। মনে রাখো। ওকে স্যার। হেকমত আলী, জি স্যার। এই, বসে দাও। এই বেটা দাঁড়া। হেকমত আলী, জি স্যার। দেখো তো লাইসেন্স আছে কিনা? দেখতাছি স্যার। হ্যাঁ বেটা, এই সময় তো গাড়ি বার করা নিষেধ। তো এই বেলা কই যা? এই বেটা 1000 টাকা দে, 1000 টাকা দিয়ে তারপরে যা। আবার রং লাগাইছ। এই বেটা মাস্ক খোল। স্যার স্যার, হেকমত আলী, স্যার 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 আমার ভুল হয়েছে স্যার, আমার ভুল হয়েছে। এইবারের মতো আর ক্ষমা করতেন, আর কোনোদিন করবো না স্যার, আর কোনোদিন এরকম কাম করবো না। ভুল হয়েছে স্যার। তোমরা রাস্তাঘাটে এগুলাই করতেছ? স্যার স্যার ভুল হয়েছে সাধারণ পাবলিককে ধরে এভাবে জরিমানা আদায় করো? স্যার, আর ভবিষ্যৎ আর করবো না স্যার। তোমাদের ডিউটি করতে দিছি যেন দেশের জনগণের নিরাপত্তা রক্ষার জন্য, আর তোমরা এগুলাই করতেছ? স্যার এবার মতো ক্ষমা করেন স্যার। স্যার থানাতে আসো, দেখতেছি তোমাদের। স্যার আর করবো না জীবনে। ঠিক আছে, থানাতে আসো। স্যার এবার মতো ক্ষমা করে দেন স্যার। স্যার 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 মাফ করে দেন স্যার। স্যার ভবিষ্যৎ আর এগুলো করবো না স্যার। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যালো, জি জি বলেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন মাদবর সাহেব। ও পিনিকপুর গ্রাম, হ্যাঁ চিনতে পারছি। মার্ডার কখন, কোন সময়? ভোর সকালে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আমরা যাইতেছি আমরা। হেকমত আলী, জি স্যার। সবেদ আলী, এখানে ডিউটির দরকার নাই। পিনিকপুর গ্রামে একটা মার্ডার হয়েছে, চলো ওখানে যেতে হবে। থানাতে আসো তোমরা। আমার মনে নষ্ট হয়ে গেল কাকু। ও বাবা তুমি কই গেলা? এই বাড়িতে যে একটা খুন হয়েছে, ওসারি বাতো নেই আর ভাই টাঙ্গর মা ধরে বল। চলো নিয়ে চলো। আনসার আহেন লেবদে আহেন আনসার
বাবু স্যার দেন স্যার। এই তুমি কি জানো একে কে খুন করছে? ও স্যার কারোর আমি সন্ধি জানি, করো? আমি জানি। এই সমেত আলী, জি লেখা স্যার। বের করো, লেখো। এই বলো আসামির নাম বলো। ও স্যার নেন একদম মানে আনিস, আনিস, তারপর নেন লাল, তারপর তারপর নেন আমি যে আঙ্গাসুর আছে না সাউন্ড চুরি করছিল রাঙ্গাসু। ওই শালায় আসল। আচ্ছা ঠিক আছে, আরো আছে? আর এটা আছে ও স্যার নাম মুনাইত আছে না, মনে করো মনে করো। শফিক শফিক স্যার শফিক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 4 নম্বরে শফিক। শফিক ও স্যার লেখা গো। শেষ সমেত আলী? জি স্যার। লাস্টকে ময়না তদন্তে পাঠাও। আচ্ছা আচ্ছা স্যার, তাই হবে। গো পুলিশ। এই হাসপাতাল চলো। এই খারা খারা খারা, এই খারা করতেছি, খারা খারা। এই গুলি করলাম কিন্তু, এই গুলি করলাম কিন্তু গুলি। এই বেটা খারা খারা কাটতাছি তাহলে কিন্তু কলার ফায়ার করবো। সমেত আলী, হাকমত আলী, অ্যারেস্ট করো। নাসির, তোর উস্তাদ বদমাইশ লাল আর শফিক কই? স্যার ওদেরকে আমি ওই দুই পাশে বাগানে বসে থাকতে দেখেছি, চলেন আমার সাথে। এই বেটা, তোর নাম কি? রাঙা। রাঙা, চলো এবার থানায়, তারপর শুরু করবো হাত পাও ভাঙা। চল বেটা। এই বেটা আইয়া এবার থানায় চল। শফিক বড় ভাই, রাঙা নাসির কিন্তু খুঁজে পাওয়া যাইতেছে না। কালকে তো এই ঘটনা করাই ফেলাইছি, কোনো সমস্যা হইলো কিনা? স্যার ওই যাও। চলো। লাল, শফিক, হ্যান্ডস আপ। স্যার লাল, তোকে অনেকদিন ধরে খুঁজতেছি, লাশ কোথায় রাখছ? সত্যি করে বল। স্যার 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 বুঝতে পারছি তুই এখানে কিছু বলবি না, থানায় নিয়ে পেটানি দিলে সবকিছুই বলবি। স্যার 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 চল থানায়। আগে কেটেছি বেটা, এবার থানায় চল। থানায় নিয়ে যায় এমন বাদাম দিমু সব কথা বাইর করবি। আই বেটা আইয়া আগে কেটেছি।